দেখো খুব মন দিয়ে দেখবা প্রত্যেকটা অঙ্ক। হ্যাঁ, আমাদের ভাগ অঙ্ক করতে গেলে ভাগ অঙ্ক কীরকম থাকে, এরকম থাকে, তাই না? এরকম আর এরকম থাকে, তাই তো? মন দিয়ে দেখো তাহলে শিখে যাবা। ভালো না এগুলো। দেখো ভাগ অঙ্কে কী কী থাকে জানতে হবে আমাদের। তিনটে অপশন, একটা হলো একটার নাম ভাজ্য, একটা নাম কি ভাজ্য, একটার নাম ভাজক, একটা নাম কি বলো ভাজক, একটা ভাগফল, একটা ভাগফল আর একটা ভাগ শেষ, ভাগ শেষ। ঠিক আছে? তো এই মাঝখানে থাকে কি বলো তো ভাজ্য, মাঝখানে কি থাকে ভাজ্য। এর আগের দিন তুমি ক্লাস করোনি, এর আগের দিন আমি শিখিয়েছিলাম যে এইভাবে বুঝিয়েছিলাম যে মাছ ভাজছে, এই কড়াইয়ের মাঝখানে মাছ আছে, ঠিক আছে? এই মাঝখানে থাকার জন্য কি ভাজ্য, মাছ ভাজ্য, তাই ভাজ্যটা মাঝখানে থাকে। কি বললাম বুঝেছ? ভাজ্য মাঝখানে থাকে। এই দুটো অনেকে গুলিয়ে যায়, ভাজক আর ভাজ্য। তো ভাজ্য মাঝখানে থাকে, তাহলে এইদিকে ভাজ্য, এইদিকে ভাজ্য, এখানে ভাজক থাকবে। আর যেটা আমরা উত্তর পাবো ফল, সেটা ভাগফল, শেষে থাকে ভাগশেষ। শেষে কি থাকে ভাগশেষ, তাই না? তো তাহলে একটুখানি মন দিয়ে শিখে নাও, তাহলে পারবা। হ্যাঁ, তাহলে আমরা কি বললাম, এইখানে থাকে ভাজক, এটার নাম কি ভাজক, এটার নাম ভাজ্য। এখানে থাকে ভাগফল, এখানে থাকে ভাগফল, আর এখানে থাকে ভাগ শেষ। ঠিক আছে? এবার এইটুকু শিখতে পেরেছ। তাহলে এখানে কি থাকে বলো ভাজক, কি থাকে ভাজক, আর এখানে থাকে ভাজ্য, এখানে থাকে ভাগশেষ, আর এখানে ভাগফল। আমরা ভাজক দিয়ে গুণ করে যেটা পাবো, যেটা দিয়ে থাকে, যেটা আগের থেকে দিয়ে থাকে ভাজ্য, যেটা আমরা গুণ করে যেটা পাবো সেটা হলো ভাগফল। এখানে যেটা পাবো সেটা হলো ভাগফল, আর যেটা অবশিষ্ট থাকবে সেটা হলো ভাগশেষ বা অবশিষ্ট। মনে থাকবে? তাহলে আমি একটা অঙ্ক করি, দেখো বুঝে যাবা। দেখো প্রথম অঙ্কটা রয়েছে, মন দিয়ে দেখো। 2 দিয়ে ভাগ করতে বলেছে কত 15কে, কত 15কে। তাহলে 2-এর ঘরে নামতা পড়বো কত পর্যন্ত 15 পর্যন্ত। 2-এর ঘরে নামতা পড়ো, হ্যাঁ 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, তাই না? বেশি হয়ে যাচ্ছে। তাহলে 7 বাদ দেবো, 7 দুগুণে কত 7 দুগুণে 14, তাহলে 1। তাহলে এখানে তো বলো তো ভাজ্য কোনটা এখানে? হ্যাঁ মাঝখানেটা, তাহলে মাঝখানে কী আছে 15, তাহলে এই 15 হলো কি ভাজ্য। ভাজক কোনটা বলো? হ্যাঁ ভাজক এই যে 2, এটা কি ভাজক। আর ভাগফল কোনটা বলো? যেটা আমরা গুণ করে পেয়েছি, তাই না? 7 দুগুণে 14, 7, এইটা, এই 7 দিয়ে গুণ করেছি, এইটার নাম কি, এইটা ভাগফল 7। আর ভাগ শেষ কত বলো? ভাগ শেষ কত 1। বোঝা গেছে? তাহলে পরের অঙ্কটা করি আমরা। দেখো পরের অঙ্কটা কি বলেছে তোমার, পরের অঙ্কটা বলেছে যে 4 32, 4 8টা 32, অঙ্ক হয়ে গেল। সোজা তো, তাই না? পেরেছ? তারপর দেখো 3 নম্বর অঙ্ক দেখো, তারপরে অঙ্ক দেখো। তারপরে অঙ্কটা আছে কি দেখো 51, কত আছে 51, 5 দিয়ে ভাগ করতে বলেছে। 5-এর ঘরে নামতা পড়ি, কত বলতে হবে বলো? 5 একে 5, তাই না? 1 নামলো। আমি যেটা এর আগের দিন ভালো করে শেখাচ্ছিলাম, সেটা যে বলেছিলাম যে যদি আমাদের এখানে এই ভাজকের থেকে ভাজ্যর এককের সংখ্যা ছোট হয়, তাহলে আমাদের একটা 0 দিতে হয়, আর এখানেও 0 হয়, আর এখানে 1। বোঝা গেছে?
তুমি চাইলে একবারও করতে হলে 5 10 50 করতে পারতাম, এটা নিয়ম অনুযায়ী এইভাবে করতে হয়, বোঝা গেছে? তাহলে এখানে আমরা কি লিখবো? ভাজ্য সমান কত লিখবো বলো? 51, তাই না? ভাজক কত লিখবো বলো? 5, তাই না? ভাগফল কত লিখবো বলো? 10, বাহ। আর ভাগশেষ কত লিখবো বলো? 1। ঠিক আছে? চলো তারপরের অঙ্ক দেখো। তারপরের অঙ্কটা আছে 49, কে 6 দিয়ে ভাগ করতে বলেছে। 6 করে নামটা বলো। 6 8টা 48, 6 8টা কত? 48, তাহলে 8 1। তাহলে এখানে কি দরকার নেই, এটা তো 6-এর থেকে, দেখো এইখানে এই এককের সংখ্যা তো 6-এর থেকে বেশি, তাহলে আমাদের 1 নেওয়ার দরকার নেই, তাই না? তাহলে এখানে কি ভাগফল কি বলো? ভাগফল 8, তাই না? আর ভাজক কত বলো? 6। ভাগশেষ কত বলো? 1, তাই না? আর ভাজ্য কত বলো? 49। বুঝতে পেরেছো না বোঝনি? চলো তারপরে অঙ্ক কি আছে? তারপরে অঙ্কটা আছে এখানে 68, কত আছে? 68। এই অঙ্কগুলো আমি বাড়ির কাজ দিয়েছিলাম তোমাকে, তুমি করো নিকো। 68 কত আছে? 68, 68 কত ভাগ করতে বলেছে? 6 দিয়ে। 6 6, চলো আমরা এখানে 6 একে 6, 8 নামলো। দেখো এইখানে দেখো 8কে কেমন নামালাম? 8কে নামালাম, আর 6-এর থেকে 8 বড়, এককের সঙ্গে 8 বড় না, তাই আবার 6 একে 6 আবার যাবে 2। এবার তুমি বলতে পারো এবার তো 2 ছোট, এইটা পড়ে থাকলো, এবার তো আমরা এবার এই এককে এখানে তো নেই, তাই না? এখানে 2 আছে, তাহলে এইটা কি লিখবো? এটার নাম কি? ভাগফল, তাই না? এটা ভাগশেষ, এটা ভাগশেষ, এটা ভাজ্য, এটা ভাজক। বুঝেছো না বোঝনি? ব্যাস চলো পরে তারপরের অঙ্কটা দেখো কি আছে। তারপরের অঙ্কটা আছে কত? 8 আর 9, 8 আর 9 কত দিয়ে? 8 দিয়ে, তাই না? 8 একে 8, 9 নামলো, বড় আছে, শূন্য হবে না, 9 নামলো, তাই না? আবার 8 একে 8 1, তাহলে এখানে এটা কি বলো? ভাগফল, এটা ভাগশেষ, এটা ভাজ্য, এটা ভাজক। বুঝতে পেরেছো? মুছে দিলাম। চলো দেখো তারপরে অঙ্কটা কি আছে? 72, কত আছে? 72, 7 দিয়ে। 7 10, 7 একে 7, তাই না? 2 নামলো, দেখো এইখান থেকে 2টা নামালাম আমরা যেহেতু, তাই না? এই ভাজ্যর ঘরে আছে যেটা দেওয়া আছে, যেহেতু 7-এর থেকে ছোট, তাই এখানে একটা শূন্য দেবো, বুঝেছো? এখানেও শূন্য হবে, 2 নামবে, তাহলে এটা ভাগফল, এটা কি? ভাগফল, এটা ভাগশেষ। এই অঙ্কটা মন দিয়ে শিখবা, এই অঙ্কটা যেন ভুল না হয়, হ্যাঁ? এই অঙ্কটা যেন ভুল না হয়, বুঝতে পেরেছো? আর না হলে 7 10 70 তুমি একবারে করতে পারো, বুঝতে পেরেছো? 7 10 70 করলে তুমি 2 বিয়োগ করতে পারবা। যদি এরকম ভেঙে ভেঙে করো তাহলে 7 একে 7, এইটার থেকে এটা ছোট বলে 2 নামবে, শূন্য বসবে, বুঝতে পেরেছো? হ্যাঁ চলো এখানে সবকটা অঙ্ক হয়ে গেছে। এই অঙ্কগুলো আমাকে আবার এখনই করে দেখাও, নাও।